হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন থেকেই না ইচ্ছা করছে যে একটু ভেটকি পাতুরি খাবো, তো ইচ্ছা যখন হচ্ছে তো চলে গেলাম বাজার থেকে একটা সুন্দর দেখে ভেটকি মাছ পছন্দ করে সেটা থেকে ফিলে বার করে নিয়ে কিন্তু চলে এসেছি। চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি রেডি করছি। তো প্রথমে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রাখছি, একটু লেবুর রস বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম, আর দিতে হবে নুন আর হলুদ। এইটা মানে এই তিনটে দিলেই যথেষ্ট। আর লেবুর বদলে অনেকে ভিনিগারও ইউজ করে, আমি লেবু ছিল বলে লেবুটাই দিলাম। তো সুন্দর করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো একটু রেখে দেবো, ফিরে আসছি তারপর। ও হ্যাঁ, আর বলে রাখি, ম্যারিনেট করার সময় কিন্তু প্রত্যেকটা মাছে বেশ সুন্দর করে মাখিয়ে রাখতে হবে যাতে নুনগুলো মাছের মধ্যে যায় পুরো ভিতর অবধি। সেই জন্যই এটা আর কি ম্যারিনেট করে রাখা আগে থেকে। আর লেবুটা দেয়া যাতে একটা মাছের আঁশটানি ভাব থাকে না, একটা গন্ধ, সেটা যাতে না থাকে। যেহেতু মাছটা ভাজবো না, আমরা ডাইরেক্ট রান্না করব, সেই জন্য এই প্রসেসটা। আর তারপর আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই, পোস্ত, চারমগজ, আর হচ্ছে কাজু বাদাম, এমনি বাদাম, এগুলো সব কিন্তু আমি পেস্ট করে নেব একটা, যাতে গ্রেভিটা তৈরি হয়। কারণ গ্রেভিটা তো আমাদের দরকার, সেটাতেই তো রান্না হবে। আর তারপর কিন্তু কলা পাতা নিয়েছি আমি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সেটা আমি একটা তাওয়াতে সেঁকে নিচ্ছি। না সেঁকলে কি হবে, মাছগুলোতে দিয়ে যখন ভাজ হবে তখন কিন্তু ওগুলো ভেঙে যাবে, যেহেতু কলা পাতা এই যে ভাজগুলো থাকে সেই কারণে। আর সেঁকে নিলে পাতাটা কিন্তু নরম হয়ে যায়, তাহলে আর ভেঙে যায় না, মাঝখান দিয়ে ভেঙে যাবে না। সেই জন্য এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। আর তারপর হঠাৎ মা বলল যে বাবা আবার বলেছে লাউ পাতাতে খাবে, তো আর কি বাগানে চলে গেলাম লাউ পাতা আনতে। দেখো কত সুন্দর সুন্দর পাতা হয়ে রয়েছে। তো লাউ পাতায় করলে একটা ভালো কি, কলা পাতাটা থেকে আমরা মাছটা নিয়ে বের করে নিয়ে কলা পাতাটা আমরা ফেলে দেবো, খাওয়া তো যাবে না। কিন্তু লাউ পাতায় করলে লাউ পাতাটা কিন্তু খাওয়া যাবে, লাউ পাতাটা আর ফেলতে লাগবে না। তো এই একটা অ্যাডভান্টেজ। যাই হোক, তো যথারীতি সুন্দর সুন্দর দেখে বেশ কিছু পাতা নিয়ে এসে এটাও ধুয়ে নিলাম, যেহেতু বাবা বলেছে খাবে। তো ভাবলাম ঠিক আছে, চলো দুরকম ট্রাই করা যাক, কোনটা ভালো হয় দেখা যাক। তো দুটোই কিন্তু ভালো হয়েছিল, তোমরা শেষ অবধি সাথে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ও আর একটা কথা, সেটা হচ্ছে কুমড়ো পাতাতেও কিন্তু এটা করা যায়। তো আমার কাছে লাউ পাতা ছিল গাছে সুন্দর সুন্দর, সেজন্য আমি লাউ পাতা দিয়ে করলাম। পাতাগুলো সত্যিই সুন্দর, বড় বড় পাতাও হয়েছিল। যাই হোক, এবার আমি যে আগে বললাম যে পেস্টটা বানিয়েছিলাম, ওটার মধ্যে আমি আরও কিছু হলুদ দেব, আর দেব নুন, আর দেব কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই দরকার, আর যথেষ্ট পরিমাণে, মানে বেশ অনেকটাই দিতে হবে। আর নুনটা পরিমাণ বুঝে, কারণ আগের থেকে যেহেতু মাছে আমরা নুন মাখিয়ে রেখেছি, সুতরাং গ্রেভিতে যতটুকু প্রয়োজন সেইটুকুনি দেব, এক্সট্রা আর না। এরপর আর কি বেশ করে কিন্তু সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো কালারটা কি যে দারুণ আসছিল, আর একটা সুন্দর গন্ধও বেরাচ্ছিল। কিন্তু আমি কিন্তু টক দইটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, যদিও সেটা না করলেও হয়, এমনি হাতে ফাটিয়ে নিলেও হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু রাখবো 10-15 মিনিট মতো, ঠিক আছে। তারপর আমি আস্তে আস্তে রেডি করবো একটা একটা করে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। প্রত্যেকটা ভিতরেই আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দেবো। আর দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এবার একটা একটা করে মুড়িয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো যেহেতু একটু বড় বড় ছিল, সেই জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো এটা গোটাও দেওয়া যায়, ছিঁড়েও দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তো এটা অপশনাল, যার যার প্রয়োজন। এটা কিন্তু ভাতে খাওয়ার সময় একটু মেখে নিলে একটা আলাদা সেন্ট হয়, খুব ভালো লাগে। তো আমি কিন্তু ডবল পাতা দিয়েছি, কারণ যেহেতু লাউ পাতাগুলো একটু নরম, সেই কারণে। কলা পাতায় সেটা প্রয়োজন নেই, একটাতেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর, এখানে কিন্তু দুটো হাত দেখতে পাবে। তো আমি আর আমার বৌদি দুজন মিলেই বানাচ্ছিলাম। এবার কিন্তু ভালো করে সুন্দর করে আমরা সুতো দিয়ে বেঁধে দেবো। এটা অবশ্য কাটি দিয়েও করা যেতে পারে, তো আমাদের এটাই মনে হচ্ছে ঠিকঠাক, সেই জন্য আমরা সুতো দিয়েই বাঁধছি। দেখো কেমন হচ্ছে, আর এটার আকারটাও কিন্তু একটা সুন্দর পাতার মতনই এসছে, তাই না?
আচ্ছা, পাতাতে তো এইভাবে মুড়লাম, দেখালাম। চলো এবার তোমাদেরকে দেখাই যে কলা পাতায় কীভাবে আমরা মুড়ছি, সেটাও অবশ্যই শেয়ার করব। আর তার সঙ্গে বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে অবশ্যই অবশ্যই শেয়ার করো। এইবার দেখো কলা পাতার মধ্যে এই যে দিয়ে দিয়েছি মাছ, এবার সাথে একটু গ্রেভিও দিচ্ছি প্রত্যেকটাতে, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মোড়ানো হচ্ছে। কলা পাতার সাইজটা কিন্তু মাছের থেকে যথেষ্ট বড় রেখেছি, আর ছোট নিলে অবশ্য 2টো পাতা লাগবে, তো আমি একটাই দিয়েছিলাম, সে কারণে একটু বড় রেখেছি। এই যে দেখো তো, সেঁকে নেওয়ার ফলে পাতাটা কত নরম হয়ে গেছে, মুড়তেও খুব সুবিধা হচ্ছে। এইভাবে কিন্তু দিয়ে মুড়ে আর আমি লাস্টে সুতো দিয়ে বেঁধে নেব। এই যে মোড়া হয়ে গেছে, এবার আমি এটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আর এটা চাইলেও আবারও বলছি, অনেকে টুথপিক দিয়ে এটা আটকাতে পারে, তো আমার সুতোটাই ইজি মনে হয়েছে সেই কারণে দিয়েছি। তারপর কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, আমি দিয়েছি সাদা তেল, তবে এখানে সরষের তেলও দেওয়া যায়, যার যেটাই ব্যবহার করলে সুবিধা। তো সামান্য, খুব সামান্য পরিমাণে দিয়ে, আর তেলটা গরম হলে কি করতে হবে, আঁচটা মিডিয়াম টু লোয়ে দিতে হবে, দিয়ে এইভাবে দিতে হবে। প্রত্যেকটা কড়ার সাইজ অনুযায়ী দিতে পারো। এইবার দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, 10 থেকে 12 মিনিট মতো রাখবো। তারপর এটা খুলে আবার কি করব, আমি উল্টে দেবো উল্টো সাইডটা, আর মোটামুটি 7-8 মিনিট রাখলেই হয়ে যাবে। যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে মাছ কিন্তু হয়ে যায়। আর ভেটকি মাছের ফিলে মানে যেহেতু করা, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু ম্যারিনেট করাও থাকে বেশ কিছুক্ষণ, যে কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মানে মনে হবে না যে কাঁচা আছে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। তো আমি এইভাবে কিন্তু একটা একটা করে প্রত্যেকটাই কিন্তু বানিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তার সঙ্গে ভেটকি মাছের যে কাঁটাটা হয় সেটা ভীষণ ভালো লাগে, সেটা ঝাল খেতেও কিন্তু দারুণ দারুণ লাগে। তো যাই হোক, তোমরা জানিও কেমন কেমন লাগছে। আর ভেটকি মাছের পাতুরি তো গরম ভাত জাস্ট, আর কিছু দরকার হয় না, তাই না? তো দেখো আমার কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। তো ভালো থেকো সকলে, দেখা হবে কোনো পরবর্তী ব্লগে। টাটা।